বিশ্বকাপ শুরু হয়ে গেছে, কিন্তু আজকের ভিডিওর শুরুতেই আপনাদের জন্য একটি প্রশ্ন। আপনাদের মতে 2026 বিশ্বকাপের ট্রফি শেষ পর্যন্ত কার হাতে উঠবে? ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন নাকি অন্য কোনো দল? ভিডিওর একদম শুরুতেই কমেন্ট করে আপনার ভবিষ্যৎবাণী জানিয়ে দিন। দেখি মিক্সার ওয়ার্ল্ডের দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পায় কোন দল। বন্ধুরা, বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, বিশ্বকাপ মানেই স্বপ্ন, আবেগ, ইতিহাস এবং ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরস্কার ফিফা বিশ্বকাপ ট্রফি। 4 বছর ধরে বিশ্বের সেরা ফুটবলাররা অপেক্ষা করেন মাত্র কয়েক সেকেন্ডের জন্য, সেই মুহূর্তের জন্য যখন তারা 2 হাতে তুলে ধরবেন ফুটবল বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রতীকটিকে। কিন্তু কখনো কি ভেবেছেন এই ট্রফিতে আসলে কতটা সোনা আছে? এর দাম কত? আর ট্রফি জিতলে চ্যাম্পিয়ন দল কত টাকা পায়? চলুন জেনে নেওয়া যাক বিশ্বকাপ ট্রফির অজানা গল্প। বর্তমান বিশ্বকাপ ট্রফিটি প্রথম চালু হয় 1974 সালে। এর নকশা তৈরি করেছিলেন ইতালির বিখ্যাত শিল্পী সিলভিও গাজানিগা। ট্রফিটির উচ্চতা প্রায় 37 সেন্টিমিটার এবং ওজন 6.1 কিলোগ্রাম। এটি তৈরি করা হয়েছে 18 ক্যারেট সোনা দিয়ে। মোট ব্যবহৃত সোনার পরিমাণ 6175 গ্রাম। তবে অনেকেই মনে করেন ট্রফিটি পুরোপুরি কঠিন সোনার। বাস্তবে বিষয়টি তা নয়। ট্রফির ভেতরের অংশ ফাঁপা রাখা হয়েছে যাতে ওজন নিয়ন্ত্রণে থাকে, আর নিচের অংশে ব্যবহার করা হয়েছে মূল্যবান সবুজ খনিজ ম্যালাকাইট, যা ট্রফিটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। এর নকশার মধ্যেও রয়েছে গভীর অর্থ। 2জন মানুষের হাতে পৃথিবীকে উঁচু করে ধরে রাখার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ট্রফিতে, যা বিশ্বজুড়ে ফুটবলের ঐক্য এবং বৈশ্বিক সংযোগের প্রতীক। এবার আসি দামের প্রসঙ্গে। শুধু ব্যবহৃত সোনা ও উপকরণের বাজার মূল্য হিসাব করলে ট্রফিটির মূল্য কয়েক কোটি টাকা। তবে ঐতিহাসিক গুরুত্ব, বিরলতা এবং ফুটবল বিশ্বের সর্বোচ্চ মর্যাদার প্রতীক হওয়ার কারণে বিশেষজ্ঞরা মনে করেন কখনো নিলামে উঠলে এর মূল্য 2 কোটি মার্কিন ডলার বা তারও বেশি হতে পারে। তবে মজার বিষয় হল চ্যাম্পিয়ন দল আসল ট্রফিটি চিরদিনের জন্য নিজেদের কাছে রাখতে পারে না। মূল ট্রফি ফিফার কাছেই থাকে, বিজয়ী দলকে দেওয়া হয় এর বিশেষ প্রতিরূপ। এখন প্রশ্ন হল, ট্রফির সঙ্গে কত টাকা পাচ্ছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন? 2026 বিশ্বকাপে মোট প্রাইজ মানি নির্ধারণ করা হয়েছে রেকর্ড 871 মিলিয়ন মার্কিন ডলার। বিশ্বকাপ জয়ী দল পাবে 50 মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 613 কোটি টাকা। রানার্স আপ দল পাবে 33 মিলিয়ন ডলার, তৃতীয় স্থান অধিকারী দল পাবে 29 মিলিয়ন ডলার, আর চতুর্থ স্থান অধিকারী দল ঘরে তুলবে 27 মিলিয়ন ডলার। এমনকি গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্য রয়েছে 9 মিলিয়ন ডলার করে অংশগ্রহণ পুরস্কার। অর্থাৎ এবারের বিশ্বকাপ শুধু ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্টই নয়, এটি সবচেয়ে বেশি অর্থ পুরস্কারের বিশ্বকাপও। আর যখন বিশ্বকাপের কথা হচ্ছে, তখন ব্যক্তিগত পুরস্কারের রাজা গোল্ডেন বুটের কথা না বললেই নয়। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার হাতে ওঠে এই পুরস্কার। নাম গোল্ডেন বুট হলেও এটি পুরোপুরি সোনার তৈরি নয়। বিভিন্ন ধাতুর সমন্বয়ে তৈরি এই ট্রফির ওপর সোনালী আবরণ দেওয়া হয়। এর ওজন প্রায় 1 কিলোগ্রাম। সবচেয়ে অবাক করা তথ্য হল, গোল্ডেন বুট জয়ী ফুটবলারকে ফিফা আলাদা কোনো নগদ অর্থ দেয় না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তিনি পান শুধুমাত্র ট্রফি, সম্মান এবং বিশ্ব ফুটবলের ইতিহাসে নিজের নাম লেখানোর সুযোগ। তবে এই সম্মান জয়ের পর খেলোয়াড়দের বাজার মূল্য, স্পন্সরশিপ এবং বাণিজ্যিক আয় কয়েক গুণ বেড়ে যায়। 2022 বিশ্বকাপে 8 গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কিলিয়ান এমবাপ্পে, আর বিশ্বকাপের এক আসরে সর্বাধিক 13 গোল করার অবিশ্বাস্য রেকর্ড এখনও ফ্রান্সের জাস্ট ফতেনের দখলে রয়েছে। এখন দেখার বিষয় 2026 বিশ্বকাপে কে হন নতুন গোল্ডেন বুট বিজয়ী এবং কার হাতে ওঠে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই সোনালী ট্রফি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন,
আপনার মতে কোন দল বিশ্বকাপ জিতবে এবং কে হতে পারেন গোল্ডেন বুট বিজয়ী এখনই কমেন্টে লিখে জানান। বিশ্বকাপের প্রতিদিনের সর্বশেষ খবর, বিশ্লেষণ এবং এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মিক্সার ওয়ার্ল্ডের। আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।